আবার চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে। আমি ব্লগ বাই তাহমিনা থেকে। তাহমিনা, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো যাই হোক, আজকে আমি আমার বাচ্চাদের পছন্দের একটা খাবার করব, সেটা হচ্ছে মিষ্টি খাবার। তো এখানে আমি প্রথম গ্লাসে 1 গ্লাস গরুর দুধ নিয়ে নিছি, সেটা হচ্ছে যে ডানু কোম্পানির। আর এখানে আমার বেকিং পাউডারটা ছিল না, সেই জন্য বেকিং সোডা দিছি আমি হাফ চামচ দিই নাই, হাফ চামচ থেকে কম দিছি। তো তারপরে আমি এখানে আপনার হচ্ছে যে ভালোভাবে এটা মিশিয়ে নিচ্ছিলাম, বেকিং সোডাটা আর গরুর দুধটা। তো তারই মাঝে এখন আমি আবার ঘি দিব। এখানে ডিমটাও আগে আমি ফাটাই নিছি, এখানে একটা ডিম রাখছি। তো এখানে ঘি পরিমাণে বলতে ঘিটা আমার শেষ হয়ে আসছে। তো এখানে আমি প্রায় বড় চামচে বললে 1 চামচে দেওয়া হয়, এখানে যেহেতু চামচটা ছোট ওই জন্য 2 চামচ মনে হয়। তো ভালোভাবে এটা দুধের সাথে মিশাইতে হবে। যখন মিশবেন সেটা বুঝবেন যে এভাবে এটা মিশানো শেষ হলে যখন দলা পাকাবেন তখন সেটা আসলে হয়ে যাবে, মুঠ বেঁধে যাবে আর কি। তো ওই জন্য আসলে আমার চুড়িটা নিয়ে আমার ডিস্টার্ব হচ্ছিল, সেই জন্য আমি হাতে চুড়িটা করে ফেলছি। ওইটার জন্য আমি চুড়ি একটু পরতে পছন্দ করি না সেটা না, পছন্দ করি, তবে পরি কম। তো যাই হোক, এটা আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছিলাম। এই যে দেখুন দলা পেকে গেছে। এখন ডিমটা দিয়ে ভালোভাবে মেখে নিব। তো তারই মাঝে বলে রাখি, যদি ভালো লাগে আমার ভিডিওটা প্লিজ একটা লাইক, একটা কমেন্ট করে দিবা। তার পাশাপাশি একটু বেশি ভালোবাসা থাকলে, একটু বেশি ভালো লাগলে একটা শেয়ার করে দিবা। আর আমার চ্যানেলটা একটু ভিজিট করবা সবাই। ভিজিট করে যদি ভালো লাগে আমার পরিবারে থেকে যাবা। তো আসলে এটা প্রথমে যদি শক্ত করে ফেলি তখন মিষ্টিগুলো আর ভালো হয় না। তো সেই জন্য প্রথমে আপনার এটা হচ্ছে যে নরম করে মাখতে হবে আর কি। তো কতটা নরম হয়েছে সেটা আপনারা দেখলে বুঝতে পারবেন। দেখেন অনেকটাই নরম হয়েছে। আমি চামচ দিয়ে নিচ্ছিলাম, আমার হাত দিয়ে নেওয়া সম্ভব হচ্ছিল না, সেই জন্য। আসলে আজকে অনেক দিন বলতে অনেক মাস পর আমি মিষ্টি বানাচ্ছিলাম, একটু ভয় ছিলাম। তো যাই হোক, এটা আমি প্রায় 10 মিনিটের মতো রেস্টে রাখবো। 10 মিনিট পরে যাবার চলে আসলাম। তো যেটা বলতেছিলাম যে হচ্ছে যে আপনার আমি অনেক মাস পরে মিষ্টি বানাচ্ছিলাম, প্রথম ভয় পেয়েছি যদি না হয় মিষ্টিগুলা। তারপরে যাই হোক, মাশাআল্লাহ অনেক মজা হয়েছিল। তো আসলে এটা আপনাদের মন মতো, যতটুকু ছোট করতে চান অতটুকুই ছোট করে নেবেন দুধের মোয়ানটা। আর যদি বড় মিষ্টি বানাতে চান তাহলে বড় করে নেবেন। এটা আসলে আরও অনেকভাবে বানানো যায়। তো এটা আসলে আজকে আমি যেহেতু ছোট ছোট মিষ্টি বানাবো সেই জন্য অন্য কিছু অ্যাড করি নাই, শুধু গরুর দুধ দিয়ে বানাই নিছি। তো যেহেতু বাচ্চারা খাবে, এখানে তো আর কিছু করার নেই। সবগুলো আমার এতগুলো মিষ্টি হয়েছে বানানোর পরে। তো এটা আসলে ডুবো তেলে মিষ্টিগুলো ভাজতে হয়। তো আমি এটা ফ্রাই প্যান বসে দিছি। এখানে একটা পিঁপড়া পড়ছিল, এত বিরক্ত লাগছে, আমি নিতে পারতেছিলাম না পিঁপড়াটা। যাই হোক, নিয়ে নিলাম। তো তেলটা আসলে হাতে হালকা একটু তাপ লাগবে, ওই পর্যায়ে মিষ্টিগুলো দিয়ে দিতে হবে। তো আমি একে একে সবগুলো দিয়ে দিচ্ছি। আগুনটা মিডিয়াম রাখবেন। আসলে এটা চুলার তাপের উপর ডিপেন্ড করে। আমার চুলার তাপটা কম, সেই জন্য আমি মিডিয়াম রাখছি, না হলে মিষ্টিগুলো পোড়া যাবে। যদি প্রথমে জোরে আগুন দিয়ে মিষ্টিগুলো পোড়া যাবে, ভিতরে হবে না আর কি, কাঁচা থাকবে।
তো এখানে আপনার খুন্তি বলেন চামচ কোনোটা ইউজ করা যাবে না, আলতোভাবে শুধু হ্যান্ডেলটা ধরে আর কি নাড়তে হবে। কে কে আপনারা মিষ্টি পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন, আর আমার মিষ্টিগুলো কীরকম হয়েছে সেটা অবশ্যই জানাবেন। আপনারা তখন খান নাই, দেখতে পারবেন, তবে আমরা খাইছি, আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছে, অনেক সফট হয়েছিল মিষ্টিগুলা, সেটা আপনারা অবশ্যই শেষ পর্যায়ে দেখতে পারবেন। তো এই তো মিষ্টিগুলো বেশি উঠে গেছে, এই যে আলতোভাবে। আমি আসলে এখানে কোনো কালার দিই নাই, যেহেতু কালারটা ছিল না আমার ঘরে, থাকলে অবশ্যই একটু হলে জর্দার রং ইউজ করতাম। তো আসলে আপনার এটা যা যা ব্যক্তিগত পছন্দ। তো এই যে এক এক দেখেন মিষ্টিগুলো লাল লাল ভাব চলে আসছে আমার, প্রায় হয়ে গেছে প্রায়। তবে এই মিষ্টিটা বানাতে গিয়ে আমি একটা ভুল করে ফেলছি। আমি প্রথম ভয় পাইছি যে মিষ্টিটা আমার হবে না, তবে মাশাআল্লাহ পরে আমি দেখলাম যে এই ভুলটার মাঝেও আমার মিষ্টিগুলো অনেক মজা হয়েছে আর একদম পারফেক্টভাবে হয়েছে। আমার মিষ্টিগুলো একটা পাস হচ্ছিল বাজা, একটা কয়েকটা মিষ্টি একটা পাস হয় নাই, এই একটা ভুল আর একটা ভুল করে ফেলছি আমি, তারপরও হয়েছে আলহামদুলিল্লাহ। তো যাই হোক, এই যে আমি সেকে নিয়ে নিচ্ছিলাম মিষ্টিগুলা, আর এগুলো একটু ডিপ কালার করতে চাইছিলাম আমি, পরে ভাবলাম যে না ডিপ করব না, যেহেতু বাচ্চারা খাবে, তো সেই জন্য। আসলে মিষ্টিগুলো আমি প্রথম বানানো শিখি একমাত্র আপনাদের ভাইয়ের জন্য। আপনাদের ভাইয়া জর্দা পছন্দ করে খাইতে, তো যখন আমার কাছে বলে, আমার কাছে মনে হয় কি জর্দাটা মিষ্টিগুলো ছাড়া যেন অপূর্ণ থাকে, তখন আসলে শিখা। আর বিশেষ করে আমার রান্নাগুলো আমি আমার হাজব্যান্ডের উচিলাই শিখবো, দেওয়ার মালিক তো আল্লাহ, অবশ্যই আল্লাহ দিছে ওই জ্ঞান বা ওই সময়টা বা ওই ধৈর্যটা রান্নাটা ভালো করে শেখার জন্য, কিন্তু উচিলে কিন্তু আপনার ভাইয়া। তো এটার মাঝে এখন আমি আপনার শিরা বানাবো। তো আমি এই গ্লাসের 1 গ্লাস নিছি চিনি আর কি, আর এই গ্লাসে প্রায় 3.25 কাপের মতো পানি নিছি আমি। আর এটা হচ্ছে যে এলাচ গুঁড়া, আমি আসলে গোটা এলাচ দিই নাই, এলাচ গুঁড়াটাই দিছি, যেহেতু আমার ব্লেন্ড করা ছিল এলাচ গুঁড়া। তো ওগুলো ভালোভাবে উল্টানোর পরে উতরে গেছিলো পানিগুলো। তো এখন হচ্ছে যে মিষ্টিটা আমি হাতে ধরে রাখতে পারি ওরকম গরম হইতে হবে, বেশি গরম দিলে মিষ্টিগুলো শুপসে যাবে আর কি। তো তারই মাঝে আমি এখন যে ভুলটা করে ফেলছি সেটাই আপনাদের সাথে এখন বলতেছি, সেটা হচ্ছে যে এই যে আমি ওই যে ঢাকনা ফুটাটা অফ করতে ভুলে গেছিলাম, সেই জন্য জাক উঠতেছিল না মিষ্টিতে। তো প্রথম একটু মন খারাপ হয়ে গেল, পরে তাড়াতাড়ি করে যখন মনে পড়লো, তাড়াতাড়ি করে ঢাকনাটা অফ করার পরে জাক উঠছে। মাশাআল্লাহ দেখুন, আমি কিন্তু এখানে এক্সট্রা কিছুই করি নাই, আমি শুধু একটু হাত দিয়ে ধরে নাড়াই দিচ্ছিলাম বারবার। আর এই তো আমি টোটাল এখানে 10 মিনিট জাল করছি। এই তো মিষ্টিগুলো ফাইনালি হয়ে গেছে। তো এটা আসলে এখনও গরম, আমি শুধু 20 বা 30 মিনিটের মতো শিরার ভিতর রেখে দিয়েছিলাম। তো দেখেন কতটা সফট হয়েছে, দেখছেন রসগুলো কীভাবে পড়তেছে মিষ্টি থেকে, সবগুলো শুষে ফেলছে একদম, আপনার মিষ্টি থেকে এভাবে শুষে ফেলছে। তো একটা টেকনিক আপনাদেরকে বলে দিই, সেটা হচ্ছে যে মিষ্টি হইলে পারফেক্টভাবে কেউ বুঝবেন, এরকম গ্লাসে পানি নিই, যখন মিষ্টি দিবেন দেখবেন মিষ্টি নিচে পড়ে যাবে, তখন বুঝে নেবেন যে মিষ্টিটা হয়ে গেছে। দেখুন আমার মিষ্টিটা কত সুন্দর নিচে বসে গেছে।
মিষ্টি আরও ছিল, এখানে আরও আমার বাবুরা খেয়ে ফেলছে, আমার মেয়ে খেয়ে ফেলছে। ওরা আসলে বড় বড় মিষ্টি খেতে পছন্দ করে, শুধু ওই জন্য অপেক্ষা করেনি। এখানে আরও অনেকগুলো মিষ্টি ছিল। তো কীরকম হয়েছে বা আপনাদের কাছে কীরকম লাগলো আমার মিষ্টি রেসিপিটা সেটা একটু বলবেন। আর আপনাদেরকে যে দেখাই দিলাম কেটে, দেখছেন কতটুকু সফট হয়েছে। একটু খেয়ে নিলাম, আর আমার মেয়েটাকেও খেয়ে, আর আমার বড় মেয়েও ভিডিও করতেছিল, তো তাকেও বললাম যে আম্মু দেখো তো কীরকম হয়েছে। ও তো আগে খাইছে, তার একটু মিডিয়াম ঠান্ডা। আর আমার টুইন্স যেটা ছিল ও তো একদম গোটা গোটা মুখে দিয়ে খায়, ও পছন্দ করে। তো আমার সাথে ভিডিওটা দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাইকে।